শীতকাল তরমুজ কেউ খেয়েছে? গ্রীষ্মকালে মাসে আমরা তরমুজ খেয়েছে, সে তরমুজ এখন সারা বছর। আপনি পেয়ারা আগে খেয়েছেন কখন? বর্ষার সময়। সে পেয়ারা এখন সারা বছর পাওয়া যায়। তার মানে কি কৃষি কি তাহলে কি আধুনিক হয় নাই? হয়েছে, কিন্তু এই যে আধুনিক হয়েছে এর উৎপাদনটা আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমাদের যেমন বুদ্ধি পরামর্শ দরকার, তেমনি কিন্তু আমাদের অর্থও দরকার। সেই ক্ষেত্রে আমি ইস্যু ব্যাংক যে প্রোগ্রামটা নিয়েছে, যে ভরসার নতুন জানালা, দরজা নয় কিন্তু জানালা বলেছে তারা, ঠিক আছে? আমরা যদি ওনারা আর্থিক সহযোগিতা আপনাদের করে, দেখে যে পরামর্শ দিল, আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই আমাদের আজকে যে আমাদের যে চাহিদাটা আছে, যে জনগণ বেড়েছে, আর কৃষিতে একটাই সমস্যা বলতে আমি যেটা বলবো হচ্ছে যে আমাদের হচ্ছে যে কৃষি ক্ষেত্রে আমাদের প্রতি বছর আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা কি হচ্ছে? বাড়ছে। এই কম জমিতে আমরা যদি এই বেশি জনসংখ্যাকে খাওয়াতে গেলে আমাদের এই প্রযুক্তি ছাড়া আমাদের কোনো উপায় কিন্তু ভাই নেই। আমাদের এমন দিন আমাদের খুঁজতে হবে যাতে আমি একখানি জমিতে 200 হাল ধান কিভাবে পাওয়া যায় সে চিন্তা করতে হবে, কারণ আমরা সামনে যে দিন আসতেছে। তো সেই জন্য আমার মনে হয় যে এখানে যারা আপনারা এখানে আসছেন, আপনারা সবাই উদ্যোগী এবং উদ্যোগ গ্রহণ করতে ইচ্ছুক, এবং আমার কাছে যেটা আপনাদের মনে হচ্ছে আপনারা সবাই আগ্রহী। তা আমার মনে হয় যে যদি আমরা টেকনিক্যাল সাপোর্টটা ইনশোর করতে পারি, আর পাশাপাশি যদি এরকম শুধু ইস্যুই ব্যাংক না, ওনারা যে আর্থিক প্রতিষ্ঠান আছে তারা যদি সাপোর্টটা পায়, তাহলে আমার মনে হয় যে আমাদের কৃষির সামনে অনেক দূর এগিয়ে যাবে, এবং 20 কোটি যে দেশের জনগণ, এটা কোনো আমার মনে হয় ওইরকম কোনো বিষয় হবে না। আমরা নিজেদের খাদ্য নিজে উৎপাদন করে আমরা নির্ভরশীল, আমাদের নিজেরাই আমাদের সবকিছু করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আর আমি